5 আগস্টের জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত বিএনপি এখনো পায়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানী গুলশানে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি তার খসড়া জমা দিয়েছে, সরকার থেকেই খসড়া পেয়েছিল, সেখানে 26শে মার্চের কথা উল্লেখ ছিল না। এসব বিষয় সংশোধন করে বিএনপি খসড়া জমা দিয়েছে। ঘোষণার পর বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। আর জুলাই সনদে সই করতে বিএনপি প্রস্তুত, সরকার খসড়া পাঠালেই সই করবেন বলে জানিয়েছেন এই নেতা। তিনি বলেন, সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে, কিন্তু সব দিক দিয়েই সহযোগিতা করছে তার দল। জুলাই সনদ নিয়ে আরও আলোচনা করতে হয়, তাতেও দলটি রাজি বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি। এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। মানিক মিয়া অ্যাভিনিউতে যে ঘোষণা, জাতীয় জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যাবেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সে অনুষ্ঠান আয়োজন করছেন, পত্রিকায় দেখলাম। সেটাতে আমরা এখনও আমন্ত্রণ পাইনি, সুতরাং বলতে পারবো না।